এখন আর আগের মতো মেলায় যাওয়ার আনন্দটা নেই। আগে যেমন মেলায় যাওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকতাম যে কখন মেলায় যাব, বিশেষ করে পয়লা বৈশাখের সময়। তখন তো বিভিন্ন জায়গায় মেলা বসে, তখন অনেক এক্সাইটেড থাকতাম যে কখন মেলায় যাব। তো আজকে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম তো সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো ব্লগটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আর আমার ছেলে একটু বাইরে গিয়েছিলাম, মার্কেটে গিয়েছিলাম। তো সেখান থেকে আসলাম, তো এখানে বসে আবার আয়নের পাপার জন্য ওয়েট করতেছিলাম। এখন আয়নের পাপার কাছে আবার বাসার চাবিটা ছিল, তো এই জন্য তার জন্য আবার এখানে দাঁড়িয়েছিলাম। বাসার সামনেই ছিলাম, তো এর মধ্যে আবার সে চলে আসছে। এখন বাসায় যাচ্ছি, আর আয়নের পাপাও চলে গেল। আর আয়ানকে নিয়ে বাইরে গেলে সে বেশি কিছু খাওয়ার জন্য বায়না করে না, তো সে একটা চিপস নিল, এতেই সে খুশি। তো এরপর আমি বাসায় গেলাম। তো কিছুক্ষণ পর আবার আয়নের পাপা আবার ফোন দিল যে নিচে আসবা, তোমার বোন ওরা আসছে। মানে ওরা বাসায় আসবে না, ওরা আবার একটু হসপিটালে গিয়েছিল, তো আমাদের বাসার সামনে দিয়েই যাবে। তো এই জন্য আমার সাথে আবার একটু দেখা করে গেল। তো আমার বোন আবার রিক্সা থেকে নেমে আমার কাছে হুমায়রাকে নিয়ে আসলো। তো তখন সে অনেক খুশি ছিল যখন আবার তারা রিক্সায় করে চলে যাচ্ছিল। তো যাওয়ার সময় সে আবার অনেক কান্না করেছিল, মানে সে যাবে না। তো আর এই ভিডিওটা ছিল তার পরের দিনের ভিডিও। তো দুপুরবেলা এই ভদ্র মহিলা আসলো আমাদের বাসায়। ওনার নাকি অনেক খিদে লেগেছিল, তো উনি এসে ভাত চাচ্ছিল। তো কার রিজিক আল্লাহ তাআলা কোথায় রেখেছে একমাত্র তিনি ভালো জানেন। আমাদের বাসায় কোনো বেকারি এলাও না, মানে সিকিউরিটি গার্ড থাকে, তো ওনারা ভিতরে ঢুকতে দেয় না। তো উনি জানি কিভাবে চলে আসছিল। তো যাই হোক, আমি ওনাকে খাবার দিয়েছিলাম, অনেক তৃপ্তি করেই খেলো। মানে ওনাকে দেখে মনে হলো উনি অনেক ক্ষুধার্ত ছিল। তো যাই হোক, এরপর আমি আবার আমার ননসের বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যায়। গিয়ে দেখি আমার ভাগ্নি ও আবার ওদের বাসার একটা মেয়েকে মেহেদি পড়াচ্ছিল। ওদের বাসায় কতক্ষণ থেকে তারপর আবার চলে আসলাম। তো আয়নের পাপাও গিয়েছিল আমাদেরকে আনতে, তো তার সাথেই আবার চলে আসলাম। তো আসার পথে আয়নের পাপা আবার বললো যে চলো মেলায় যাই। তো মেলায় এসে আয়ান তো অনেক খুশি, মানে সে কি থেকে কি নেবে খুশি হয়ে গিয়েছে। তো ওকে দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা খুশি। তবে এতটা খুশি হলেও আমার ছেলে এদিক দিয়ে অনেক ভালো, মাশাল্লাহ। সে কিন্তু মানে অনেক বাচ্চারা আছে না যে এটা লাগবে ওটা লাগবে, অনেক বায়না করে, কিন্তু তাকে যদি একটা খেলনাই কিনে দিই সে তাতেই সন্তুষ্ট থাকে। তবে প্রথমে গেলে একটু এক্সাইটেড হয়ে যায় যে কোনটা থেকে, মানে সে নিজে ভাবতে পারে না যে কোনটা নিবে, কোনটা সে নিতে চাচ্ছে। তো যাই হোক, তাকে তার পছন্দ মতে সে যেটা বলছে তাকে সেটাই কিনে দেওয়া হয়েছিল। প্রথমে সে ট্রেন নিতে চেয়েছিল, তবে ট্রেন খেলনাগুলো এগুলো ওকে এর আগেও একটা কিনে দেওয়া হয়েছিল, তো তেমন একটা খেলে না। ও বেশি গাড়ি দিয়ে খেলতে পছন্দ করে, তো এই গাড়িটাও নিজেই পছন্দ করে নিয়েছিল। তারপরে তো নিজেতে নিল, তারপর তার বোনের জন্য আবার নিতে হবে। সে নিজেই বলছিল যে বোনের জন্য এই ডলগুলো কিনো। তো তারপর ওর বোনের জন্য আবার ডল সেটটা কেনা হয়েছিল। তবে আয়নের পাপ্পু আমাকে বলেছিল কিছু কেনার জন্য, তো আমি আর কিছু কিনে নিই। এখন আর আগের মতো মেলা থেকে কিছু কেনার তেমন একটা আগ্রহ জাগে না। আর এখন তো অ্যাভেলেবেল সবকিছু মার্কেটে পাওয়া যায়। তো যাই হোক, এরপর তো বাসায় চলে আসলাম। এই তো এই ডল সেটটা তার বোনের জন্য কিনলো। তো যাই হোক, তারপর তার পাপা আবার তার গাড়িটা বাসায় এসে সেট করে দিচ্ছিল। তো তারপর সে তার গাড়ি নিয়েই খেলতে বসে পড়লো। তবে তার গাড়িটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমেই চলে। তো ব্যাটারি আনতে ভুলে গিয়েছিলাম, এজন্য বাবু হাত দিয়ে ঠেলে ঠেলে খেলছিল।